রাসূল বলেন ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের ইলম শিখা ফরজে আইন সাব্যস্ত করা হয়েছে। সুতরাং মুসলমান হওয়ার পরে যদি কোরআনের নির্দিষ্ট একটা অংশের শিক্ষা শিখে না, মুসলমান হওয়ার পরেও যদি আল্লাহর নবীর শরীয়ত ব্যবস্থার নির্দিষ্ট একটা অংশের ইলম শিখে না, বলেন আল্লাহর কাছে সে মানুষ হয় না জানোয়ার? এবার বাকি কথা পরে কম, আগে আমাদের জীবনটা একটু দেখে লই। আপনার ছেলেটার বয়স 7 বছর, আরেক ভাইয়ের ছেলের বয়স 12 বছর, আরেক ভাইয়ের ছেলের বয়স 15 বছর। লেখাপড়া করার জন্য কেউ দিয়েছেন কিন্ডারগার্টেনে 7 বছরের টাকা, কেউ দিয়েছেন স্কুলে 10 বছরের টাকা, কেউ দিয়েছেন কলেজে 20 বছরের টাকা, কেউ দিয়েছেন ভার্সিটিতে 24 বছরের টাকা। এই যে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি, 4টা প্রতিষ্ঠানে আপনার বাচ্চা, আপনার ছেলেটাকে আর মেয়েটাকে পাঠাইছেন, ওইখানে আগে কোরআন আর হাদিস শিক্ষা দিয়া আল্লাহর কাছে মানুষ বানায়, তারপরে অন্য কিছু শিখায়। বুঝেন নাই কথা? কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি, আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জনের নামে শিক্ষা জাতির মেরুদণ্ড এই সমস্ত শয়তানি স্লোগান দিয়া যে সমস্ত বিদ্যালয়গুলো, ও কথাটা মনে আবার আপনাদের বিবেকে আটকে গেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড এই অবশ্য শয়তানি স্লোগান কেন গেলাম? অবশ্যই শয়তানি স্লোগান। যে শিক্ষার মধ্যে কোরআন থাকে না এটা শয়তানি শিক্ষা, যে শিক্ষার মধ্যে হাদিস থাকে না এটা শয়তানি শিক্ষা ছাড়া আর কিচ্ছু না। বলবেন হুজুর তাইলে কি কলেজ ভার্সিটি বন্ধ করে দেবো? কে কইছে? প্রত্যেকটা কলেজ কলেজের জায়গায় থাকবে, ভার্সিটি ভার্সিটির জায়গায় থাকবে, স্কুল স্কুলের জায়গায় থাকবে, কিন্ডারগার্টেন কিন্ডারগার্টেনের জায়গায় থাকবে। আমল পরিবর্তন করতে হবে, শিক্ষা সিলেবাস সেখানে ইসলাম প্রাধান্য হবে। 90% মুসলমানের দেশে 90% মুসলমানের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া বেঈমান কাফেরদের তৈরি করা কুফরি সিলেবাস পড়ানোর অধিকার বেঈমানদেরকে কে দিয়েছে? দাবি হলো এটা। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করা আমাদের দাবি নয়, আমাদের দাবি সবগুলো বিদ্যালয় আপন আপন গতিতে চলবে। কিন্তু 90% মুসলমানের দেশে যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষা দিতে হলে আগে ইসলাম, তারপর অন্য কিছু। ইসলাম বাদ দিয়ে সায়েন্স পড়বে, এটা ইমানি শিক্ষা নয় শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়বে, এটা ইমানি শিক্ষা নয় শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে ভূগোল শিখবে, এটা ইসলাম নয় শয়তানি শিক্ষা। এজন্য বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড আরেক শয়তানি স্লোগান। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ নাই, সেই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্বের শিক্ষা ব্যবস্থা নয়, এটা শয়তান হওয়ার শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষায় কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় না, সেই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানদের জন্য, কোনো মুসলমানের সন্তানের জন্য গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নয়। এটা বেঈমান কাফেরদের শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের জন্য বর্জনীয় শিক্ষা ব্যবস্থা। এমন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, আমাদের মাথায় চাপানো আছে না? কিন্ডারগার্টেনে যান, ইসলামের কোনো গুরুত্ব নেই। স্কুলে যান, ইসলাম শিক্ষার গুরুত্ব নাই। কলেজে নাই, ভার্সিটিতে নাই। তাইলে সেখানে গুরুত্ব আছে কি? ভূগোল, ভাই হুজুর চলে আসছেন, আলোচনা লম্বা করবো না, যে কথা আমরা আলোচনা করতেছিলাম। তাইলে স্কুলে গেলেও দেখা যায় জাগতিক শিক্ষা মাথার উপরে, ইসলাম শিক্ষা পায়ের নিচে। পায়ের নিচে মানে হাকিকতার না, হুকমান। হুকমান মানে কি? মানে চোখে দেখা যায় না, বাস্তবে বাস্তবে যেটা করছে এটা চোখে বসে না, তলে তলে এটাই করছে। কেমনে? আপনি যদি সায়েন্স পরীক্ষাতে ফেল করেন, ফেল গণ্য হবেন। ইসলামের কোনো বিষয় যদি পরীক্ষাতে ফেল করেন, ফেল গণ্য হবেন না, এটা তো পরের কথা। এমনকি বর্তমান অবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে স্কুল কলেজ ভার্সিটিতে এমনভাবে পায়ের নিচে নিক্ষেপ করে রাখা হয়েছে যে ছাত্র বা ছাত্রী ইচ্ছা করবে না ইসলামের কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার, তার স্বাধীনতা রয়েছে ইসলামের বিষয়ে পরীক্ষা না দেওয়ার। এবার বলেন, যে শিক্ষা সিলেবাসে কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থাটাকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করে পায়ের নিচে নিক্ষেপ করে রাখা হয়েছে, কারণ মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না, সেই বিদ্যালয়গুলোতে মুসলমানের ছেলে মেয়েরা পড়া জায়েজ হয় কিভাবে? যেখানে রাসূল ফতোয়া দিয়েছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সেই ফরজে আইন মাদ্রাসায় এসে আদায় করেন, কোন উস্তাদ ধরে আদায় করেন, স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে আদায় করেন, বা যে কোনো ভাবে করেন না কেন, ওই ফরজ বাদ দিয়া দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করা জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই।
এইটুকু কথা বোঝার অভাবে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা দিন শিক্ষা না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠায় বেঈমান বানাচ্ছি কি বানাচ্ছি না ভাই? এবার যে সিলেবাসে কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা প্রাধান্য নয়, জাগতিক শিক্ষা প্রাধান্য, ওইখানে দেওয়ার আগে আমার কিছু দায়িত্ব আছে না নেই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেদেরকেও বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের অধীনস্থ পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ছেলে মেয়ে অধীনস্থ কিনা ভাই? পরিবার কিনা? এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এবার আপনার ছেলে আর মেয়েটাকে কোরআন হাদিসের অনুযায়ী ঈমান আমল শিক্ষা না দিয়া, পর্দা পশিদা শিক্ষা না দিয়া, নামাজ কালাম শিক্ষা না দিয়া পাঠায় দিলেন স্কুলে কলেজে ভার্সিটিতে। আগাগোড়া বদ্দিন, না পর্দা পশিদা বোঝে, না লজ্জাশীলতা ঈমানের অঙ্গ বোঝে, না দিন ধর্মের কোনো ঈমান আমল কিচ্ছু শিখেছে না বুঝে, দিন শেষে যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হয়। সেই শিক্ষা ব্যবস্থায় ধর্ম শিক্ষাকে প্রাধান্য দেওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমানের ছেলে মেয়ে বড় জায়েজ নাই। তাহলে স্কুল কলেজ ভার্সিটিগুলো কি করতে হবে? বন্ধ করার দাবি আমাদের নয়। স্কুলের জায়গায় স্কুল থাকবে, কলেজের জায়গায় কলেজ থাকবে, ভার্সিটির জায়গায় ভার্সিটি থাকবে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের কলিজা নিংড়ানোর স্লোগান হবে, 90% মুসলমানের দেশে কোন স্কুল ইসলাম শিক্ষার আগে চলতে পারে না, 90% মুসলমানের দেশে কোন কলেজ ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে হতেই পারে না, 90% মুসলমানের দেশে একটা ভার্সিটিও ইসলাম শিক্ষাকে প্রাধান্য দেওয়ার পর্যন্ত চলতেই পারে না। ওইটা হচ্ছে দাবি। মানতে রাজি আছেন? এবার আসেন, কথা শেষ করে দিয়ে চলে আসছেন। তাহলে ইসলাম শিক্ষা কি ভাই? ফরজে কিফায়া না ফরজে আইন? এই ফরজে আইন আপাতত স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া না হওয়ার কারণে মাদ্রাসায় দেওয়া হচ্ছে কি হচ্ছে না? এবার ছেলে মেয়েকে যদি দিন আগে শিখায় ফরজ দায়িত্ব আদায় করতে হয় আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে ছেলে মেয়ের মাদ্রাসায় দিন ইমান শিখানোর আগে স্কুলে কিন্ডারগার্টেনে আগে কোথায়? মাদ্রাসায় আগে দিন শিখা, এরপরে জাগতিক শিক্ষা যা দরকার আছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোনো শিক্ষা শেখার কোনো বাধা নাই। মানতে রাজি আছি? এই সিস্টেমে যদি ছেলে মেয়েকে আমরা কোরআন হাদিস শিক্ষা দিতে না পারি, আল্লাহর কাছে মানুষ হতে পারবো না। ছেলে মেয়েকে মানুষ বানাইতে